খেতে বসেছি মাত্র খবর আসলো মা মারা গেছে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার দেশের ভাই, আমার মার মতন্দ রোদিরে কে ও না। শুধু আমার মা, শুধু আমার মা, কি আপনাদের মা নয়? এ বুড়ি চং বারাল্লা পশ্চিম সিংহের মুসলমান, আমি জানি না রে, কে জানি আমার মতো বাবারা, আমার জানা নাই গো, কার মা জানি আমার মতো সুস্থ হয়ে আছে, কার জানি মাও নাই, কার জানি বাবাটাও দুনিয়ায় নাই। মা বাবা বলে ডাকার কিসমত, কার জানি জীবনের তোরে শেষ হয়ে গেছে। ও আমার দেশের ভাই, আমার মার মতন্দ রোদিরে কে ও না। মার মতন্দ রোদি কে হো, মার মতন্দ রোদি কে হো, এই জগতে আপন নাই আমার মার মতন্দ রোদিরে কে ও না। ও আমার দেশের ভাই, আমার মার মতন্দ রোদিরে কে ও না। সন্তানের মমতা বুঝলে আগে বুঝবে মা। ওরে হাত উঠায়া দোয়া করবে, হাত উঠায়া দোয়া করে সন্তানের মমতায় আমার মার মতন্দ রোদিরে কে ও না। পৌষ মাসের শীতের রাতে কত কষ্ট করেছেন মা। ঠিক না বেঠিক? আপনারা বললো ঠিক না বললো? ওরে শুকুনু জায়গায় আমায় রাখিয়া, শুকুনু জায়গায় আমায় রাখিয়া, ভিজা জায়গায় শুইছেন মা, আমার মার মতন্দ রোদিরে কে ও না। আমার মানসিকতা বেশি ভালো না, কারণ মাকে মুমূর্ষ অবস্থায় রেখে এসেছি। অত্যন্ত ভারাক্রান্ত মনে আপনাদের সামনে এসেছি। এসেই বলেছি আজকে আর মাহফিলের শেষে খাবার টাইম আমার নেই, চলে যেতে হবে। সেজন্য আগেই বলেছি মেহমানদারি যা করা কিসমতে যা আছে তা দেন। খেতে বসেছি মাত্র খবর আসলো মা মারা গেছে। খাবার শেষ, কিছুক্ষণ আবার রিটার্ন আরেকটা ফোন আসছে যে এখনো মারা যায় নাই। আপনারা দোয়া করেন আমার মার হায়াতে আল্লাহ বারাকা নসিব করেন। এই মৃত্যুর খবর তো আমার আপনারও আসতে পারে। মায়ের আগে সন্তানের মরণ হয় না। পশ্চিম সিং বাইতুল আমান জামে মসজিদ এর কমিটিরা আজকে একটানা আমাকে কয়েকটি বৎসর তারা দাওয়াত করেছে। তারা তো পারতো আমাকে মিস্টেক করতে পারতো না, তাদের মাহফিলটা কি ঠেকে থাকতো?
আটকিয়ে থাকতো। আপনাদের বাগারপাড় সর্বপ্রথম এই এলাকায় আমি এসেছিলাম, ওখানে যে মাঝে মধ্যে আমি আসি না বা তারাও বিরতি দেয়, এতে কি তাদের মাহফিল বন্ধ? আজকেও তো মনে হয় যে প্যান্ডেলের যে ড্রয়িংটা দেখে এসেছি। এখানে বারংবার আসার পিছনে একটা কারণ নিহিত আছে, আত্মীয়তার বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন, ঠিক নেই? ভ্রাতৃত্বের মহাব্বতের যে একটা বন্ধন আছে, সেই বন্ধনের কারণেই তারা বারবার আহ্বান করে, আর আমাকেও আল্লাহ তাদের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দেয়। কিন্তু আগামী বছর যে এখানে আসবো এই গ্যারান্টি আছে ভাই? কথা বলেন তো। যারা উঁচু জায়গায় আরামের জন্য বসে আছেন বা কেন বসে আছেন আমি জানি না, আপনাদের খেদমতে ভারাক্রান্ত মনে একটা আহ্বান, মাহফিলটার সৌন্দর্যের জন্য আপনারা যদি দয়া করে একটু সামনে এগিয়ে বসেন, তাহলে এই প্যান্ডেলটার সৌন্দর্য কী হবে? সৌন্দর্য বর্ধন হবে, মাশাআল্লাহ। তো ভাই, আমি যে কথাটা বলছিলাম, মার মৃত্যুর খবর আসলো, আমি ইন্না লিল্লাহ পড়তে পারি নাই খাবারের কারণে। খাবারের পরে শুনলাম এখনও তার রুহু আল্লাহ পাক তার বডিতে রেখেছেন। এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন আমার মাকে আরও কিছুদিন চেহারাটা দেখার তৌফিক আল্লাহ আমাকে দান করে। আমি শুধু আজকে 8টি মাস মাকে নিয়ে খুব বিব্রতকর অবস্থায় আছি। আমার মা একে 4বার স্ট্রোক করেছে, 4বার। এই বছরে 2বার করেছে। 4বার স্ট্রোক করা মানুষটার অবস্থা কি হইতে পারে, এটা তো আপনারা নিজেরাও কিছু আমার মনে হয় বুঝতে পেরেছেন, তাই না? সবচেয়ে কষ্টের বিষয় হলো, মার সামনে যখন যাই, মা আমাকে চিনে না, আমাকে চিনে না। এর চেয়ে সন্তানের জন্য বেদনাদায়ক, কষ্টদায়ক আর কিছু হতে পারে বলেন? মা সন্তানকে চিনে না, এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক নয় কি ভাই? আমি আমার মা সহ সবার মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে, আমাদের মা বাবাদেরকে, তামাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আল্লাহ মাফ করে দেন। আমিন বলতেন না? কি আপনারা কি চান না আপনাদের মা বাবার গুনাহ মাফ হোক, আল্লাহ তাদের প্রতি দয়া করো? তা আল্লাহ তো আমাদেরকে শিখাইয়া দিছেন, তোমরা দোয়া করো। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এবার সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয়াতে কি বলেছে? রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালনকারী, আমাদেরকে ক্ষমা করো, ক্ষমা করো আমাদের পিতা মাতাদেরকে। শুধু কি তাই? শিখিয়েছেন গোলাম, আরো দোয়া করো তামাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান ইমানদারকে আল্লাহ ক্ষমা করো। শুধু এই নয়, সাথে সাথে আরো আছে, আমাদের হিসাবকে তুমি সহজ করে দাও, ইহসান করে দাও। এই হলো আয়াতের ভাবার্থ তরজমা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে
অথবা যাদের বেঁচে নাই তাদের প্রতি সেরকম দয়া করো যেভাবে ছোটবেলায় তারা আমাদের প্রতি দয়া করেছিলেন। কি পিতামাতা কি আমাদের জন্য দয়া করে নাই? তাদের অনুগ্রহ ছিল না? কন্যা ছিল না? আল্লাহ গো, জানি না আমাদের কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আল্লাহ, এই পশ্চিম শিখ বাইতুল আমান জামে মসজিদের দশম মাহফিল থেকে দোয়া করি, আমাদেরকে, আমার মা বাবাদেরকে, আমাদের সকল আর মা বাবা সকল মুসলমানদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমাদের হিসাব সহজ করে দিও। যেই রকম মা বাবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করে লালন পালন করেছে, আল্লাহ দুনিয়া এবং কবরে আমাদের মা বাবার প্রতি তুমি সেরকম দয়ার সাগর হয়ে যা। হর গাড়ি মে দেনু তু यार है जो न मंगे उसे तू बेजार है। पाची बुजुर्गी हस्तो अंदर याद ओ कौन याद ओ अल्लाह अल्लाह तू मेरा माबूद है। अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। अल्लाह अल्लाह इचे शिरी अस्तो नाम शिर शापार मिकोना दे जानम तमाम। अल्लाह अल्लाह क्या मजादार नाम है। अल्लाह अल्लाह मोमेनों का काम है। अल्लाह 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 ला इलाहा इल्लाह। जबान काट दिया, जबान छड़े बोलें काट दिया। अर्रहमानु अल्लमल कुरआन खलक़ल इंसान अल्लमहुल बयान। परम করুণাময় আল্লাহ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কোরআন দিয়েছেন, মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, তার প্রশংসার জন্য, তার গুণগানের জন্য, তার পথে কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই পবিত্র সম্মানী জবান। ভাইয়েরা আমার দিকে তাকান, আমার দিকে। এই এই প্যান্ডেলের ভিতরে আদার্স কেউ গ্যাদারিং করবেন না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কেউ গ্যাদারিং করবেন না। আমি আগেই আজকে নিচু হয়ে গেছি আপনাদের কাছে, মন ভালো না। কারণ মন এমন একটা জিনিস, মন ভালো না থাকলে বগুড়ার দধিও স্বাদ লাগে না। মন যদি ভালো না থাকে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমলাইও, পতেঙ্গার তরমুজের মজাও পাওয়া, পদ্মা নদীর গোল্ডেন কালার ইলিশ মাছের স্বাদও লাগে না। একটু দোয়া চাই আপনাদের কাছে, দয়া চাই মালিকের কাছে। ভারাক্রান্ত মনে যেন আপনারা যে আশা করে দাওয়াত দিয়েছেন কিছু কথা যেন বলতে পারি, সেই হিম্মত যেন মালিক দান করেন। দয়া চাই আল্লাহ, আর আপনাদের একটু সাহায্য চাই। কেন আপনারা বারবার দাওয়াত দেন? মোহাব্বত তো অবশ্যই করেন, সেই জন্য আমি আশাবাদী আমাকে সহযোগিতা করবেন, কথা বলবেন না। না ভাই, চলেন আমরা আবার একটু ডাকি, কি মধুর নাম, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ। খুব মায়া করে আপনি ডাক দেন, শুধু ডাকতেই মনে চাইবে
শুধু ডাকতে মনে চাইবে, লাজেন ডাকতে মনে চাইবে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও নবী ও রহমত লকব পানে ওয়ালা, মুরাদি গরিবো কি बरलाने वाला नबी जी अल्लाह 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 ला इलाहा अल्लाह 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 ला इलाहा। আমার ভাইয়েরা, আজকে আপনাদের খেদমতে আমার আলোচনায় আলোচ্য বিষয় হিসাবে কুরআনুল কারীমের দুইটি সূরা থেকে একটি সূরার পূর্ণাঙ্গ একটি আয়াত আর একটি সূরার 40 থেকে 47 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি, আমাদের কলিজার টুকরা, মুমিনদের হৃৎপিণ্ডের স্পন্দন, উম্মতের কান্ডারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আর ওই দিকে তাকাইয়েন না ভাই। সেই নবীর পবিত্র জবানের বাণী, ভাষণ, যাকে আমরা হাদিস হিসাবে জানি এবং মানি, ঠিক নি? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি হাদিস পাঠ করেছি জামে তিরমিজি থেকে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি পয়গম্বর থেকে বর্ণনা করেছে। সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পুনরায় সেই আয়াতটা একটু রিপ্লাই করব। আমার তেলাওয়াতকৃত আয়াত যেখানে শেষ হবে, এ আগত মুসলিম জনতার কাছে আমার প্রাণের দাবি, যেখানে আয়াত শেষ হবে সমস্বরে একটা আওয়াজ দিবেন আল্লাহু আকবার বলে, কারণ এই আওয়াজে খুশি হবে আমার আল্লাহ, দূর হবে শয়তান। আর যারা প্যান্ডেলের বাহিরে এখনো বিক্ষিপ্তভাবে এলোমেলোভাবে বিচরণরত আছে, তাদের মধ্যে হয়তো আল্লাহ চেতনা পয়দা করে দিবে। শুধু লাভ না, অনেক লাভ, অল্প লাভ না বেশি লাভ? তাহলে রেডি, আমার আয়াত যেখানে শেষ হবে আপনারা পারবেন তো একটা আওয়াজ দিতে? কি বলে আওয়াজটা দিবেন একটু ট্রাই করেন তো। অনেকে অভিমান কইরা বৈশা আছে যে আল্লাহু আকবারের শব্দ আমরা মুখে নেব না। কত কৃপণ মানুষ, কত বখিল মানুষ। আমার আল্লাহ কি বড় না ছোট? শুধু বড় না, অনেক বড়। তাহলে আওয়াজটাও তো তত বড় দরকার, যে আওয়াজে কাফির বেঈমানেরা যুদ্ধের ময়দান থেকে পালায়ন করেছিল। কথা বলেন ঠিক না বা ঠিক? কেন আপনার মুখ খুলছেন না? এই জবান কার লাইগা রাখছেন? রিজার্ভ ফান্ডে নেতার লাইগা ডাইকেন, আপনার নেতার পিছনে আমি ডাকাডাকি করেন, অসুবিধা নাই। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। বলে গেলাম যেই ব্যক্তি, যার কালচার, যার বৈশিষ্ট্য, যার চরিত্রে চরিত্রবান হবে, তার সাথে তার হাসর হবে। সাবধান, আমি বলে গেলাম কিন্তু এই বুড়িচংয়ের পশ্চিম সিংহের মাটি হাসরের ময়দানে সাক্ষী দিবে। কি মনে করেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। হয় নাই যেমন আশা করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া
আতিনা আমাদেরকে দাও, ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ সমূহগুলো আমাদেরকে দাও, ওয়াফিল আখিরাতি হাসানা পাশাপাশি পরকালের কল্যাণ সমূহ আমাদেরকে দান করো। কে শিখাইছেন? ওয়াকিনা আযাবান নার পাশাপাশি তোমার দুজকের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, তোমার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। ও আমাদের রব, আখিরাতের কল্যাণ এবং দুনিয়ার কল্যাণ সমূহ আমাদেরকে দান করো। এটা দোয়া। এটা কি? এটা শুধু কোরআনের আয়াত নয়, বাট এটা দোয়াও। নামাজের বাদে দোয়াটা করবেন, সম্ভব হলে যখনই পারেন দোয়াটা করবেন, কারণ দোয়া যখন করা হয় আল্লাহ তাআলা বান্দার দোয়ায় সাড়া দেয়। সাড়া দেওয়ার জন্য তিনি রেডি থাকেন সব সময়। বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি সূরা আল মুদ্দাসির থেকে 40 থেকে 47 নাম্বার পর্যন্ত এই 8টি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, জাহান্নাম এত মন্দ, এত খারাপ জায়গা, এত নিকৃষ্ট জায়গা, এত তো সত্ত্বে এই জায়গায় কেন তোমরা এসেছ? কোন কারণে এসেছ? এর আগে একটা কথা বলে ফেলি, দুনিয়াতে ইংলিশে একটা প্রবাদ আছে, সো ইউরিপ, যেমন কর্ম। এটা আমরা দুনিয়ার জমিনে সচরাচর বলে থাকি। শুধু তাই না, যদিও এটা ইংলিশ একটা ট্রান্সলেশনের অর্থ, যেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার, এত নিকৃষ্ট, এত অভিশপ্ত, এত মন্দ জায়গা জাহান্নাম, এমন জায়গায় তোমরা কেন এসেছ? কোন কারণে জাহান্নামে তোমাদের অবস্থান? তখন জাহান্নামীরা কিছু কারণ দর্শাবে। 1 নম্বরে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই, আমার ভাই, ভয়াবহ মেসেজ, ভয়াবহ মেসেজ, ভয়ঙ্কর তথ্য, কলিজা গলে যাওয়ার কথা, যাদের হৃদয়ের মধ্যে ভয় আছে জাহান্নামের। জাহান্নাম বড় ভালো জায়গা? জবাব দেন, জাহান্নাম কি ভালো জায়গা না খারাপ জায়গা? ও আল্লাহর গোলামেরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন এসেছো? বড় নিকৃষ্ট জায়গা এটা। তখন জাহান্নামীরা কয়েকটা কারণ দেখাবে, এই কারণে আমরা এখানে এসেছি, অধিবাসী হয়েছি। 1 নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম
না, আমরা নামাজ প্রতিষ্ঠা করি নাই, নিজেও করি নাই, আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে কাউকে নামাজের কথা বলি নাই, সুতরাং আমরা নামাজ পড়তাম না। কালু, এটা বহু বচন জমা, বলবে আমরা দুনিয়াতে কি ছিলাম না, নামাজি ছিলাম না। মাশাআল্লাহ আমরা সবাই নামাজি তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। 2 নম্বরে বলবে ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার উৎসাহিত করতাম না, বরং মিসকিনরা যখন আমাদের ধার প্রান্তে আসতো আমরা তাদেরকে টিটকারি করতাম, মস্কারা করতাম, হটকারিতা করতাম। এরকম কিছু লোক আছে না নাই? 3 নম্বরে বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অযথা অনর্থক গল্প গুজরে আড্ডায় সময় কাটাইতাম। যেমন আজকের মাহফিলকে কেন্দ্র করে এক শ্রেণীর লোক বাহিরে আলোচনারত আছে না নাই? কি বলেন পশ্চিম সিংহের ভাইয়ের আপনার করে ছাড়া কিছু লোক গল্প গুজরে আছে না নাই? কিছু আছে কসমেটিক দোকানে, কিছু আছে খাবার দাবারের দোকানে, কিছু আছে চার স্টলে, কিছু আছে রাস্তাঘাটে, আবার এক শ্রেণীর কিছু লোক আছে মেহমানদারিতে এখনো বাড়ি ঘরে লিপ্ত। মেহমান মেজবানরা সহ এখনো প্যান্ডেলে ঢুকতে পারে নাই, গিয়া দেখেন কত অনর্থক কথাবার্তায় তারা সময়টা নষ্ট করে দিচ্ছে। আমনেগো কথাটাই আল্লাহ বলছে কোরআনে, ওয়া কুন্না নাহুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে অযথা কথাবার্তায়, অনর্থক কথাবার্তায়, গল্প গুজরে, কিচ্ছা কাহিনীতে আমরা লিপ্ত থাকতাম। এরপরে তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা এই দিবসকে, হাসরের দিনকে বিশ্বাস করতাম না, স্বীকার করতাম না, এই দিনটাকে আমরা অ্যাবাউট করতাম। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে হাত্তা আতানাল ইয়াকিন, শেষ পর্যন্ত আমরা আজকে জাহান্নামে আসতে হয়েছে। আমার বন্ধু করে ভয়ঙ্কর তথ্য উপাত্ত কোরআনে আছে না নাই? না আমি বানাইয়া বললাম? সূরাটার নাম সূরা আল মুদ্দাসির, 40 নাম্বার থেকে 47 নাম্বারের আয়াত। বাড়িতে যাবেন অথবা গুগলে চাপ দিবেন, সম্ভব হলে বাংলা তাফসিরও বাংলাদেশে আছে এখনো, লাইব্রেরিতে তাফসির গ্রন্থ কিনবেন, হুজুরকে চ্যালেঞ্জ করবেন, এই হুজুর আমাদেরকে কি মন গড়া কথা বলে গেছে না সত্যি এই কথাগুলো কোরআনে আছে? কত কিছু তো জীবনে কিনলেন, কত নোবেল নাটক কিনছেন না? হ্যাঁ, জিন্দিগি তো চলে যাচ্ছে। মায়ের মৃত্যু সংবাদ পেয়েছিলাম, কিন্তু খানিকটা পরে আল্লাহ তাআলার মেহেরবানি মা এখনো বেঁচে আছে। সেই সংবাদ পেয়ে মনটা যেন একটু সাময়িকভাবে পরিবর্তন হয়েছিল। এই দয়ায় আপনাদের মাঝে হয়তো আমি এসেছিলাম, না হতো মাহফিল না কইরাই আমি বাড়ির রাস্তা ধরতাম। বলেন আলোচনা করা যাইতো? করা যাইতো? একটু ভয়ন্তরে ঢুকাও। আমার মা আপনার মা, আমার বাবা আপনার বাবা, আপনার বাবা আমার বাবা, তারা মরেছে, তারা চলে গেছে, এই পথে আমরাও যেতে হবে না? হবে না? যেতে হবে না? যাওয়া লাগবে না? যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয় রে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা।
আল্লাহ বলে মাটি দিতে নিস, আমার রাসূল নামে কবরেতে দিস। আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয় রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস। আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস, আমার রাসূল নামে কবরেতে দিস। আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস। আমার বন্ধুরা মুখের কাপড় তুলিয়া রাখিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস। আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে পানি। দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি। কাঁদিতে বারণ করিস। আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস। আমার বন্ধুরা এ কথা স্মরণে রাখিস। ঠিক নেই? আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস। আমার বন্ধুরা এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতি খানি, কারো চোখে এলে পানি। ভেবে আমার স্মৃতি খানি, ভেবে আমার স্মৃতি খানি, কারো চোখে এলে রে পানি। কাঁদিতে বারণ করিস। আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের সকলকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার দিন বুঝার তৌফিক দাও, দিনের পথে চলার তৌফিক দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এটা কোরআনের আয়াত নয়? কোন সূরা? মাশাআল্লাহ, ফাতিহাতুল কোরআন, আয়াতুল কোরআন। গোটা কোরআন শরীফের ইন্ট্রোডাকশন, ভূমিকা, মুকদ্দমা সূরাতুল ফাতিহা। অবিশ্বাস করেন নাকি? অস্বীকার করার কোনো জো আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ আমাদেরকে দিনের পথে চালাও, দিনের সৈনিক বানাও, আমাদেরকে সঠিক পথের পথিক বানাও। আল্লাহ যেই পথে পরিচালিত করেছ তোমার প্রিয়জনদেরকে, জোরে কোন ঠিক কিনা? ও আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় পাত্র বানাও, বলেন আমিন। শুধু প্রিয় পাত্র বানাবা তা না, প্রিয় পাত্রদের অন্তর্ভুক্ত করে দিও, বলেন আমিন।
আমার বন্ধুগণ, তাইলে জাহান্নামে যাওয়ার কারণগুলো আমরা পাইলাম। 1 নম্বরে বেনমাজি হওয়া, 2 নম্বরে মিসকিনদেরকে খাবার উৎসাহিত না করা, 3 নম্বরে অযথা অনর্থক কথাবার্তায় লিপ্ত থাকা, 4 নম্বরে হাসরের ময়দানকে অস্বীকার করা। হাসরের মাঠ হবে নি? হবে। জিন্দেগির তামাম জিন্দেগির হিসাব সেদিন দিতে হবে কার কাছে? কি ভয়ঙ্কর দিন হবে সেদিন। মানুষগুলো উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, পোশাকবিহীন অবস্থায়, খালি পায়ে আলু ডালু অবস্থায় উদ্ধৃত করা হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর পবিত্র জবান থেকে এই নিউজ শুনেছি। একে আমি বানাইয়া বললাম? উম্মুল মুমিনিন মুহাদ্দিসা হযরত আয়েশা সিদ্দিকা বলো, দুনিয়ার মানুষ, আমি আমার স্বামী, আমার হাজবেন্ড বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে অবগত হয়েছে, শুনেছি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি নারী পুরুষ উভয়ই বিবস্ত্র অবস্থায় উদ্ধৃত হবে? নবীজি বললেন, হ্যাঁ, নারী পুরুষ উভয়ই বিবস্ত্র অবস্থায়, খালি পায়ে, পেরেশানি অবস্থায়, আলু ডালু ভাবে উদ্ধৃত হবে, দণ্ডায়মান হবে, একত্রিত হবে। হযরত আয়েশা বললেন, নবীজি গো, তাইলে কি নারীরা পুরুষের দিকে, পুরুষেরা নারীর দিকে তাকাবে না? যেমন দুনিয়ায় তাকায় কেউ। রাস্তায় যদি কোনো একটা, আমি আর বাকিটা বলতাম না, আপনারা বলেন, বাহির হয়, 4 স্টলে 4 কাপ হাতে রাইখা, কাজ করে জামা পাঞ্জাবি প্যান্টে হালাইয়া বাইরের দিকে বাউরালের মতন চাইয়া থাকে। আমরা তো বুড়ি চং নাই, মাশাআল্লাহ। এদিক দিয়ে চা খাইতে বইরা একার বিজ্জা গেছে, যেন জীবনে মহিলার চোখ দেখছে না, মুখ দেখছে না। কইলে লইতামনি কথাটা। ঘরের মধ্যে এত সুন্দরী রূপসী স্ত্রী থাকা সত্ত্বে পরনারীর দিকে আমরা আসক্ত। আর মাশাআল্লাহ, পরনারীরাও এমন এমন সাজুগুজু কইরা বাহির হয়, ইবলিস পর্যন্ত বাহির হলে তাদের উপর খুশি হইয়া তাদেরকে ওয়াসওয়াসা দিয়া হাজার হাজার আমাদের মতো যুবকদেরকে এবং কি বুড়াদেরকেও জানার কাতারে দাঁড়া করায়। আস্তে আওয়াজ হইছে, আপনাদের এলাকায় মনে নাই? আছে? যদি থাকতো আওয়াজটা আরো আরেকটু একুরেট এবং আরেকটু জোরে হইতো। আসেনিও? কথা কয় না। মাশাআল্লাহ, গত কিছুদিন আগে আমি ঢাকা থেকে জুমা পড়ায় আসার সময় হাইওয়ে রোডের পাশে এক কলেজ ছুটি হলো। হঠাৎ আমার নজর গেল, তা আমি কলেজটার নামও জানি, জায়গাটাও চিনি। ফেরিওয়ালার মতো সারা দেশ ঘুরা শেষ তো, বুঝেন না? তো আমি জানা সত্ত্বেও এক কলেজ স্টুডেন্টকে বললাম, এটা কি মাদ্রাসা হইয়া গেছে নাকি? আপনার মনে বুঝেন নাই? নতুন নতুন বুঝেন নাই? আমি কলেজ স্টুডেন্টকে, ওই কলেজের একজন ছাত্রকে বললাম, এটা কি মাদ্রাসা হইয়া গেল নাকি? কয় না হুজুর, এখানে বাধ্যতামূলক হেজাব এবং পর্দা করে আসতে হবে ছাত্রীদেরকে। খুশি হইতে পারেন নাই? খুশি না হলে নাউজুবিল্লাহ বলেন। একদল তো আছে আমাদের মা বোনদেরকে বিবস্ত্র অবস্থায় দেখতে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? ওই কলেজের স্টুডেন্ট বললেন, হুজুর, এই কলেজের মধ্যে বাধ্যতামূলক মেয়েদেরকে হেজাব এবং বোরকা পরিহিত অবস্থায় আসতে হবে। আমরা চাই, দোয়া করি, সারা বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্রীরা পর্দাশীল হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? আর হইবে বা কিভাবে? মেয়ে যদিও পর্দাশীল হয়, মাইয়ার মা ৫-৫০ বছরের বয়সে লিপস্টিক লাগায়। কেউ কথা কয় না কা? আজকে কইতাম না, আজকে মনটা ভালো না, এই জন্য কইতাম না। আল্লাহ হেদায়াত দেন। জবাব দেওয়া লাগবে নি। কোন দিন? ওই দিন। বুঝে থাকলে বলেন কোন দিন? হাসরের দিন। বলেন কোন দিন? আমার মারা, আমার মায়ের মেয়েরা, আমার বোনেরা, বোনেদের মেয়েরা, বাগ্নিরা, সোজা হইয়া যাও।
আর না হতে এমন সোজা আল্লাহ করবে বেকা হওয়ার আর সুযোগ থাকবে না সেদিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু মা বোনদের দোষ না, আমাদের পুরুষদেরও কিছু খাসলত খারাপ আছে। কথা বলেন ঠিক কিনা? নিজে তো মার্কেটে যায়, বন্ধুদেরকেও ফোন দিয়া কয় তোর ভাবির লই আইতাছি আয়, মানে ইবলিশের মেজবানি লাগাবে। এইটা ইবলিশের প্রতাপটা তোর এখন ঠিক কিনা? তো এ অসভ্যর ঘরে কিভাবে পর্দানিশিনী মেয়ে হয়? আজকে শুনেছি আমার এক বন্ধু থেকে আমার মায়ের কথা উঠলো, উনি বলল ভাই আমার খালার অবস্থাও তো খারাপ। এই মিয়া, উনি বললেন আমার খালা এমন একটা মহিলা ছিল, কোন পুরুষকে দেখে তো সে অ্যাবাউট করে চলতো, যদি বাইচান্স কোনো পুরুষ তার দৃষ্টিতে পড়তো সে বাসায় যাই নতুন করে ওযু করতো। সুবহানাল্লাহ। আগামী দিন কইেন আপনারা, শুনছেন নি আপনারা কি বলছি? যখন কোনো প্রয়োজনে রাস্তায় বাহির হইতো, কি মহিলাদেরকে কি রাস্তায় বাহির হওয়া নিষেধ? এই কোরআনে আছে নাকি? যদি আপনি বলতে পারেন যে মহিলাদেরকে রাস্তায় বাহির হওয়া নিষেধ, জীবনে আর স্টেজে উঠতাম না। মহিলাদের রাস্তায় বাহির হওয়া নিষেধ নাই, বাহির হওয়ার অনুমতি আছে, তবে পর্দা সহকারে। এইটা হলো আসল তথ্য উপাত্ত। কি সহকারে? আজ থেকে কয়েক বছর আগে দেশে কুখ্যাত কিছু নাস্তিক বলেছে হুজুররা নাকি মহিলাদেরকে আবরণ দিয়ে খেলাইছে। এরকম কিছু নাস্তিক মাঝে মধ্যে আমাদের দেশে আবির্ভূত। আরেক ডক্টর কুখ্যাত জিয়া বলেছিল শুদ্ধ কইরা সালাম দেওয়া নাকি এটা জঙ্গিবাদীর লক্ষণ। কথা কয় না কা? আমি তো নামটাই উল্লেখ করলাম, কুখ্যাত জঙ্গি, উগ্রবাদী, সন্ত্রাসী, তথাকথিত মুসলিম নামদারি নাস্তিক বেঈমান ডক্টর জিয়াউল হক, ওই শয়তানের প্রতাপটা সে বলেছে শুদ্ধভাবে সালাম দেওয়া এটা জঙ্গিবাদীর লক্ষণ। তো সালাম দেওয়া কি সালাইকুম? আমাদের দেশে এরকম সালামের স্টাইল আছে না? সালাইকুম কি নাই বলে? এই মিয়া বোঝে না। মাসুম মাশাআল্লাহ, একবারে এই মাত্র দুনিয়াতে এসে কিছু বুঝে না, একেবারে মাসুম নিষ্পাপ। দেয় না সালাইকুম, এটা সালাম না বেঙ্গা? সালামকে এটা কি করা, মস্কারা করা না? ওই শয়তান ইবলিশের প্রতাপটা কুখ্যাত নাস্তিক, তার দিকে থুতু নয় জুতা মারা দরকার। যেরকম ঠিক কিনা? এই নাস্তিকদের সমস্ত আকড়া বাংলাদেশ থেকে ভেঙে চুরে তছনছ করে দেশ থেকে নাস্তিক মুক্ত দেশ করতে হবে, প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। আওয়াজ দিন না, পুলিশ আছে, সাবধান, নারে তাকবীর আওয়াজ দিলে আবার পুলিশে ধরবো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে, অসুবিধা হইতেছে। হযরত আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি নারী পুরুষ উভয়ই এই অবস্থায় উদ্ধৃত হবে? নবীজি বললেন হ্যাঁ। আয়েশা সিদ্দিকা বললেন প্রাণের স্বামী দিনের নবীর খেদমতে আমি আয়েশার আরজ। তাইলে নারীরা কি পুরুষের দিকে, পুরুষেরা কি নারীর দিকে তাকাবে না? আল্লাহর নবী বলেন আয়েশা রে, আল আমরু আশাদ্দু মিন আইয়ানসুরা বাদুহুম ইলা বাদ। নারী পুরুষের দিকে নারী তাকাবার সেদিন সেই ক্ষমতা, সেই মন মস্তিষ্ক, সেই এনার্জি নারী পুরুষ কারো মধ্যেই থাকবে না। কি ভয়ঙ্কর হবে সেদিন, কি ভয়ানক হবে সেদিনটা। এদিনটা লং টাইম হবে, 50,000 বৎসরের মতো। সুবহানাল্লাহ বলেন। একদিনের লং পাওয়ার কত হবে? 50,000 বৎসরের মতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেদিন আমাদেরকে উদ্ধৃত হতে হবে, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে দেখলে মুখ লুকাতে চাইবে। সেদিন সবাই নিজের জন্য এত ব্যস্ত থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সেই দিন হাসরের দিন, জোরে কোন ঠিক কিনা?
সেই ভয়াবহ হাসরের দিনের ভয়াবহতা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে কবরের দেশ থেকে, কবরের জগৎ থেকে, এই দুনিয়া থেকে। জোরে কোন ঠিক কিনা? কেননা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। নবীজি বলছেন আখিরাতের শস্য ক্ষেত্র হলো এই দুনিয়া। জোরে কোন ঠিক কিনা? নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসিবা খোদাবাস চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বোদান নে কুমাশু নকরাও ফর জিন্দা জান দুনিয়াদারি নেহি হামকু জরুরত গোলাম अपना বানা হামকো খোদায়া। শুধু নবীজি বলেন নাই, কুরআনুল কারীমে আল্লাহ সতর্ক বার্তা দিয়েছেন, শায়েরও বলেছেন ও দুনিয়ার মানুষেরা, সেই ভয়াবহ হাসরের কথা বলে, কবরের কথা বলে, মিজান ও সিরাতের কথা বলে, মৃত্যুর যন্ত্রণার কথা বলে আখিরাতকে বাদ দিয়ে তুমি কাকে বন্ধু বানাইলা, কাকে আপন বানাইলা, কাকে সাথী বানাইলা, ভুলে গেলে হবে না সেদিনের কথা। কারণ আখিরাতের তুলনায় দুনিয়াটা একটা সামান্য একটা শস্যার দানার মতো সময়, তাও না, তার চাইতে আরো কম। সুবহানাল্লাহ বলেন। এরপরও এত বড় কঠিন লম্বা পারি, সেই দিনে সামান্য দুনিয়ার কিছু সামান্য নেক আমল দিয়া, এই আমলের উসিলে আল্লাহ তাআলা উদ্ধার করে দিবেন, পার করে দিবেন, ইহসান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সিদ্ধান্ত নিতে হবে এখনই, এখনই আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। জীবনে বহু ভুল করেছি, আর জীবনে ভুল করব না। কথা বলে ঠিক কিনা? এখন থেকে আমরা ইসলাহ হব, সংশোধন হব, নিজেও বিশুদ্ধ হব, অন্যদেরকে বিশুদ্ধ করব, ঠিক কিনা? যেহেতু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কি বলছেন? আমি আবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু উইদ্দাত লিল কাফিরিন। কোথাও বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ইমানদারেরা তুমি ওই জাহান্নামের অগ্নি হাসরের ভয়াবহতা থেকে বাঁচাও, তোমার অন্য মুসলমান ভাই, তোমার পরিবার পরিজনদের, জাতি সমাজবাসী সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যেই জাহান্নামকে আল্লাহ তৈয়ার করেছেন কাফেরদের জন্য। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আরেকটু মনোযোগ দেওয়ার দরকার। আমি কিছু লোককে দেখতেছি বারবার শুধু পশ্চিম দিকে তাকাচ্ছে, এদিক দিয়ে ভয়াবহ জাহান্নামের মেসেজ দেওয়া হচ্ছে, পরকালের ভীতিকর পরিস্থিতি তুলে ধরা হচ্ছে, আর অবুঝ মানুষ ওই পশ্চিম দিকে তাকাচ্ছে। মাওলা কেন আইলাম রে, আল্লাহ কেন আইলাম রে পশ্চিম সিংগ্রামে, আমি কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে বুড়ি চং থানায়, আমি কেন আইলাম রে। আশাটা ভুল হয়ে গেছে আমার, না? হুজুররা মাহফিল মিস করে, আপনারা একটা বদনাম করেন না, হুজুররা মাহফিল মিস করে। আজকের দৃশ্য থেকে আপনারা প্রমাণ নেন, যেই অবস্থায় আমি আসছি এটা দিয়ে এটাই প্রতীয়মান হয়, আলেম ওলামা ওয়াইজিনে কেরাম সহজে মাহফিল মিস করে না। আজকের একটা মাহফিল যদি আমি মিস করতাম, বাকি রমজানের আগে পর পর্যন্ত কি আমার মাহফিল চলতো না?
তো একটা মাহফিল মিস করলাম, আর কি ক্ষতিটা হইতো? তা দিয়া এটাই প্রমাণ হয় আলেমরা সহজে কোনোদিন মাহফিল মিস্টেক করে না। বদনাম তো বক্তাগো হয়, কমিটির লোকদেরও হয়, কথাটা দাওয়াত না দিয়ে আমগুলোকে প্রতারণা করছে। ঠিক নেই, তবে সুবিধা অসুবিধা মানুষের আসেনি। আমি তো আজকেও বলছি, যেই খবর আমি খাবারের প্লেটে শুনেছিলাম মা মারা গেছে, আমি কিন্তু খাবারের পরে চলেই যাইতাম। এরকম আমার মনের এনার্জি হয়েছিল, আমার মুভমেন্টটা এরকমই হয়েছিল। কিন্তু খানিকটা পর যখন শুনলাম আল্লাহর মেহেরবানিতে এখনো বেঁচে আশার আলো পেয়ে আসলাম এই ভারাক্রান্ত মনে। এসেও আপনাদেরকে তাও একটা ভয়ঙ্কর তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, তাও আবার আখেরাতের চিত্র। এরপরও যদি মানুষ সতর্ক না হয়, এই মানুষের সামনে জাহান্নামের দৃশ্যপাত তুলে ধরলো, এরা সোজা হবে না। যেরকম ঠিক কিনা? আসলে এরা মানুষ না, মানুষের সুরত ধরে রয়েছে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলোর মানুষ নাই বলে। গরু গোরাহার মানায়া, গরু গোরাহার মানায়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে? আমি কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জামানাতে? আমি কেন আইলাম রে? রাস্তাঘাটে চলে ওরা হাতাহাতি করে, সব কথা কইলে তা একেবারে কোন কি মাশাআল্লাহ, আমরা একেবারে বুঝেন না, একেবারে বুঝেন না, সব যেন ওলি ওলি আসছে মাশাআল্লাহ, বুঝেন না। রাস্তাঘাটে চলে ওরা দলাদলি করে, দেখলে ওদের চলা ফেরা, দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘুরে। মাওলা কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে? আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে পশ্চিম সিংগ্রামে? আমি কেন আইলাম রে? আইসা কষ্ট দিছি না? হ্যাঁ, কষ্ট পান নাই তো? আমার ভাইয়েরা, সার্থক হবে এই ব্যতীত মনের কথাগুলো যদি কোনো একটি বিষয়ে আমলের সিদ্ধান্ত আমরা সবাই নিতে পারি। হাসরের ময়দানের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস আসেনি? বিশ্বাস আসেনি? আল্লাহ আমাদের ইয়াকিনকে আরো একুরেট করে দাও, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, কেমন ভয়াবহতা হবে হাসরের দিন! মাথার সন্নিকটে সূর্যটা চলে আসবে, বলে এত নিকটে চলে আসবে, বলে যার যত আমল সূর্য তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলে। এক শ্রেণীর লোকের মাথার উপরে এমন ভাবে সূর্য হিট দিবে, তার মস্তক গুলো গলে গলে জমিনে জড়বে, নিচ দিয়া জমিনটা তামার ন্যায় চিরচির হয়ে যাবে, পানির পিপাসায় কলিজাটা উষ্ঠাগত হয়ে যাবে। গোটা আসর জুড়ে চিৎকার উঠবে, পানি দাও, পানি দাও, পানি দাও বলে। এমন ভয়াবহ মুহূর্তে মানুষগুলো হাসরের ময়দানে দণ্ডায়মান থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা রে, 5টা প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত বনি আদম, নারী হোক পুরুষ হোক, তার নিজ অবস্থান থেকে এক চুল পরিমাণ লড়তে দেয়া হবে না। কয়টা প্রশ্নের জবাব? বুঝেন বুঝেন কয়টা? একটু আগে বলেছি জাহান্নামের কারণ কয়টা বলবে। 1 নম্বরে নামাজি ছিলাম না, 2 নম্বরে মিসকিনদেরকে খাবারে উৎসাহিত করতাম না, 3 নম্বরে ওয়াজ মাহফিল ফালাইয়া গল্প গুজরে ঠাট্টা বিদ্রুপে
মিথ্যা ধোঁকা প্রতারণা গীবত শেখায়াতে আমরা মগ্ন থাকতাম, স্বাদ অনুভব করতাম। 4 নম্বরে হাসরের দিনটাকে আমরা অস্বীকার করতাম। ওখানে কয়টা বলেছি? এখন বলবো 4-5টা প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত আলেম বলেন, জালেম বলেন, পীর বলেন, মুরিদ বলেন, নেতা বলেন, কর্মী বলেন, ইমাম বলেন, মুসল্লি বলেন, সভাপতি বলেন, মসজিদের ক্লিনার বলেন, মুয়াজ্জিন বলেন, খতিব বলেন, আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মুহূর্তে সর্বশেষ যে মানুষটা মারা যাবে ওই মানুষটা পর্যন্ত এক চুল পরিমাণ অবস্থান থেকে নড়তে দিবেন না। কে বলেছেন? মুহাম্মাদুর। কলিজাটা ভয় নিয়ে হৃদয়টা উর্বর করে, কলিজাটায় ভয় নিয়ে হৃদয়টাকে উর্বর করে আমলের উদ্দেশ্যে শোনার দরকার আসেনি। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে আমি একটা জিন্দেগি দিয়েছিলাম 60 বছর, 70 বছর, কারো 100 বছর, কারো 40, কারো 30, কারো 20, এই জিন্দেগিটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে? তুমি কি জিন্দেগিটা কোরআনের পথে ব্যয় করেছিলে না কোরআন বিরোধী রাস্তায় ব্যয় করেছিলে? আমাদের দেশে কোরআন বিরোধী আসেনি, বুড়িচঙ্গে নাই, মাশাআল্লাহ আছে। এটা কই কি কোরআন বিরোধী মানুষ বলে দেশে থাকতে পারে? আমার বিশ্বাস হয় না। আপনারা কইলে কোন, আপনারা কইতে পারেন আমি না এই আকতালে বাড়িতে যাইতে চাই না। এবার হাত তুলে দেখেন আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? 2 হাত তুলে দেখাতে হবে। আওয়াজ নাই। কোন মাঠে আইলাম এটা? এগো হুজুরে পছন্দ হয় না, এই অপছন্দ নিয়ে হুজুর দাওয়াত দেন আপনারা? হ্যাঁ, প্রতিদিন, প্রতি বছর। আর হুজুর এই হুজুর দাওয়াত দিন না। যেই হুজুরের মুখে আল্লাহর কোরআনের অমিয় সুদা শুনে, কোরআনের পক্ষের কথা শুনে একটা আওয়াজ উঠল না, তাইলে এই মাঠে এই হুজুর আর চায় না, বোঝা গেল। এই হুজুরের দাওয়াত দিনে সভাপতি সাহেবের বললাম। আমি আবার বলছি, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই পক্ষে। মাশাআল্লাহ, এটা তো আলামত পাওয়াই যাবে সময় মতো। সময় মতো আমরা আলামত পাবো না? আল্লাহ কবুল করেন। আমরা করে বললাম আপনারা পক্ষে আছেন, আল্লাহ কবুল করেন। আমিন যারা কয় না তারা বিপক্ষে। পাঠতে আমি এতক্ষণে বুঝতে পারছি তারা যে আওয়াজ দিছে না কি রে না ঘটনাটা এতক্ষণ গায়ে বলতে মুখে মুখে। আসলে তো আমরা বাংলাদেশের মেজরিটি পার্সন মুসলমান। এই কোরআনের কথা শুধু মুখে মুখে, ইসলামের কথা শুধু মুখে মুখে, নবীর মুহাব্বতের কথা ঠোঁটে আর জিহ্বার আঘাত, এটা কণ্ঠনালীর ভিতর দিয়া যায় না। এই আলামতটা এখনো আমি পাইছি। ওই আপনাকে ইয়াদ পাইছিলাম দেবিদ্দার থানায়, আবদুল্লাহপুর একটা গ্রাম আছে দেবিদ্দারে, না কোন দিকে? আমি সান্দিনার লাগে। ও আচ্ছা, এই দিকে। আজ থেকে 4-5 বছর আগে এই আবদুল্লাহপুরে একটা মাহফিলে গেলাম, তো শেষ বক্তা আমি ছিলাম। শেষ বক্তা 11:30টা মাহফিল শেষ, 12টার আগে মোনাজাত হবে। এমন সময় একজন মুরব্বী এসে বলতেছে, হুজুর ইনশাল্লাহ আমগো মাহফিলে দোয়া করার জন্য আমগো পিসা বুজুর আসছে। কে আছে? তা আমরা তো পীর বুজুর্গের সম্মান করি না? অবশ্যই করি, অবশ্যই করব। হকের জান্ডা যে পীরদের হাতে আছে আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে সম্মান করব। কিছু কিছু বাতিলও তো আছে আমাদের বাংলাদেশে। তাই আমি বললাম আলহামদুলিল্লাহ, আমার সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, পিসে বুজুরে নিয়ে আসেন, দোয়া করবে, আমি দোয়া শামিল হয়ে যাই। মুহূর্তের মধ্যে দেই হযরত আসতেছে ফিসাবে, ওমা ফিসাব যে আসতেছে বোঝা যায় না। হঠাৎ করে দেখি ফিসাবের পরনে ট্রাউজার, কিতা আর হাফ গেঞ্জি। কি গেঞ্জি? হাফ, তাও আবার হাঁটুর নিচে না, এই মাজা পর্যন্ত। এরপরে মাথায় তো রুমাল না, আধদান্না গামছা, আধদান্না। তার মানে হলো রুমালও না, গামছাও আধদান্নাটা। বেচারা স্টেজে উঠতে লাইছে, উইটায় শাহান শাহীর মতো আমার মতো ধরলাম আর কি, বৈশা লাইছে। বৈশা কোনো সালাম নাই, কিছু নাই, যাতে উইঠাই মাশাল্লাহ আমার জীবনে বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী গো তোমায় না পাইলে। বলেন তো আমরা
আমরা যারা মুসলমান এতদিন যে ওয়াজ শুনছি, সমস্ত কথাবার্তার আগে কোন কথাটা আগে চালু করতে হবে? এ নিয়ে মিশা কথা কইছে। সবার আগে কি চালু করতে হবে? আইয়ুল ইসলামি খায়রুন। যেহেতু এই নিয়ে কথাটা আপনারা অনেকে সাপোর্ট দিচ্ছেন না, তাহলে হাদিস শুনেন। হুজুরের খেদমতে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন, ওগো নবী, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা? নবীজি বললেন, ক্বালা তুতঈমুত তাআম, মানুষকে তৃপ্তি সহকারে খাবারে উৎসাহিত করা। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা, চিনো অথবা অচেনা লোককে সালাম দেওয়া। আসসালামু কাবলাল কালাম, কোনো বাক্য, কোনো বক্তৃতা, ভাষণ বিনিময় করার আগে সালাম দিয়া শুরু করা। জোরে কোন ঠিক কিনা? আমরা আজকে থেকে ওয়াদা করি, আগামী দিন থেকে আমার আগে কাউকে সালাম দিতে দিব না। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। এখানে আর ওয়াজ করা যাবে না, পাবলিক সাপোর্ট নাই। তারা এটাই আমাকে বোঝাচ্ছে, হুজুর আমরা চলে যান, পরবর্তী ওয়াইজি আনেন। আগে শুরু করতে হবে কি দিয়া? শুধু এই বুড়িচঙের জন্য না, সারা দুনিয়ার জন্য, তামাম দুনিয়ার জন্য। কিন্তু ফিসাবে কোনো সালাম নাই, কিছু নাই। খেতে গাইতেছে আমার জীবন, চেহারার দিকে উকি মাইরা চাইয়া দিই, মাগো একবারে হোমান হোমান, বুঝছেননি? এমন সাসা সাপছে, আমার মনে হয় ফোন সেভ করুন না, এটা ফিসাব না, কি আল্লাহ তাআলাই জানে। এরকম ফিরাঙ্গ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা এই মাহফিলের মধ্যে আওয়াজ দেন না, ওই ফিসাবকে মাহফিলে গিয়া চাইয়া দেন, বেড়ায়ও নাছে, বেড়িও নাছে। আমার মুর্শিদ কেন বুঝে না গঙ্গতরে, আমি কতই ভালোবাসি। কথা কয় না কয়? আরে তাহেরি না, কত খিচুড়ি আছে, তাহেরি আর তেহেরি, এরকম আছে না নাই? শুধু এক তেহেরি না, না হাজারো তেহেরি আছে দেশে। শুধু মুখে মুখে কোরআন বললে হবে না, এই কোরআনকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে। জোরে কোন ঠিক কিনা? কেননা আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। নিশ্চয়ই কোরআন এটা সম্মানিত কিতাব, এই জন্য আমরা কোরআনের পক্ষে। বলেন, কোরআন কি কিতাব? সম্মানিত কিতাব। কে বলছে? ওমা কথা কয় না, কে বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন সম্মানিত। কি? এই জন্য কোরআনকে যারা মানবে, বিশ্বাস করবে, কোরআন মোতাবেক চলবে, সে দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে সম্মানিত হবে। মারহাবা বলেন। ফি কিতাবিন মাকনুন, এটার মধ্যে রয়েছে তথ্য, উপাত্ত, নিগুড় তথ্য, যেটা রিসার্চ করলে, স্টাডি করলে, মোতালা করলে, গবেষণা করলে মানুষের মতো হয়ে যাবে। ডক্টর মুরসির মতো লোক ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে। ঠিক কিনা? কোরআনের ব্যাপারে তার সন্দিহান ছিল, ভুল বলে। কোরআনের মধ্যে ভুল তথ্য পাত্র আছে, এটাকে সে স্টাডি করলেন, গবেষণা করলেন দীর্ঘদিন। শেষ পর্যন্ত তার ভুলে কোরআনের কাছে ধরা পড়লে সে কালিমা পড়ে স্বীকৃতি দিলেন, লা ইলাহা, দেয়ার ইজ নো গড, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ তার প্রেরিত রাসূল বা বান্দা। আর এই কোরআন যে সত্য, এটা মহা সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে আছেন তো আপনারা? আল্লাহ কবুল করেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা এমন সম্মানিত কিতাব, এটাকে বিনা ওযুতে স্পর্শ করা যাবে না। ফতোয়া কার? আল্লাহ তাআলার ফতোয়া।
তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা তোমার রবের পক্ষ থেকে দেওয়া কিতাব। কার পক্ষ থেকে? এই কিতাবের সূরা আল মুদ্দাসির থেকে মাত্র 8টি আয়াতের উপর আলোচনা করেছি। এর মধ্যে আয়াতের মধ্যে 4টা কারণ জাহান্নামে যাওয়ার। সেদিন সাকার নামক জাহান্নামীরা বলবে যে আমরা নামাজি ছিলাম না, মিসকিনদেরকে খাবারে উৎসাহিত করতাম না, আমরা ওয়াজ মাহফিল ছাইরা দিয়া গল্প গুজুরে ব্যস্ত থাকতাম। আজকে কি আছে আপনাকে পশ্চিম সিংহে? এই মাহফিলে এত মানুষ আসার পর আরো লোক আছে, আরো আছে। কয় কি রে? সবাই বলতেছেন, আপনারা সবাই বলেন আমাদেরকে সারা আর মুসলমান আছে বাইরে। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। চলবে চলবে, আপনারা বললে চলবে না, অত চলবে না, চলবে চলবে। এ দুনিয়ার মুহে পরে কতক মুসলমান, এ দুনিয়ার মুহে পরে কতক মুসলমান। নামাজ কালাম সব ছাড়িয়া, নামাজ কালাম সব ছাড়িয়া শোনে হিন্দি গান। ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ঠিক না বে ঠিক? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো দেখায় গিরাবাত। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো হইছে গিরাবাত। রুকু সিজদা করতে গেলে, রুকু সিজদা করতে গেলে মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, তারা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে নায়ক নায়িকার নাচন। আছে না নাই? আছে না নাই? ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে কুমারী মাইয়ার নাচন। 2 আঙ্গুলের চিপায় আবার, 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আছে না নাই? আবার দেখবেন দোকানপাটে সমালোচনা করবে আগামী দিন, হুজুর কি হুজুর দাওয়াত দিলেন, কি কইয়া গেল? এ ভালো নয় সে ভালো নয়, ভালো বলো আছে কে? এদের মতের বাইরে গেলে হামলা মামলা খাবে সে। কথা বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে গেলেই খারাপ। এ ভালো নয় সে ভালো নয়, ভালো বলো আছে কে? তাদের মতের বাইরে গেলে হামলা মামলা খাবে সে। মানবতা ওদের মুখের বুলি, মানবতা তাদের মুখের বুলি। আসলে কি চান? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওই ভয়াবহ হাসরের ময়দানে বনি আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত বিন্দু মাত্র পা নাড়তে দেওয়া হবে না। 1 নম্বরে তার জীবনকাল, আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবনকালটা কোন রাস্তায়। ও ভাই, ও বাবা, ও বন্ধু, ও যুবক, ও কিশোর, ও বৃদ্ধ, ও বৃদ্ধা, আবাল বনিতা, অবহেলা জিন্দেগিটা নষ্ট করো না, নষ্ট করো না। আমি কইয়া গেলাম, তোমার তামাম জিন্দেগির হিসাব হবে কিন্তু বলে গেলাম। কথাক্ষণ ঠিক কিনা? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার এই জীবনকালটার মধ্যে যৌবনকালের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে। আল্লাহ সেদিন বলবে, বলো তোমার যৌবনকালটা কোন রাস্তায় ব্যয় করেছ? যুবকেরা কই রে? ও আমার কলিজার যুবকেরা, আমি তোমাদের মতন একজন যুবক। আসো দেখে যাও
প্রতিদিন সম্মানের জায়গায় আল্লাহ আনে। তুমিও যদি ইচ্ছা করো এরকম সম্মান পাইতেও পারো, ঠিক কিনা? ওয়ান মালিহি মিন আইনা তাসাবাহু, 3 নম্বরে তুমি যে কোটিপতি হলে, আঙ্গুল ফুলে কলা গাছ হলে, কোথায় থেকে এই সম্পদ অর্জন করেছ? বৈধ পথে না অবৈধ পথে? বলো বলো, কিভাবে এই সম্পদের মালিক তুমি হয়েছ? 4 নম্বরে এই সম্পদ তুমি কোন রাস্তায় ব্যয় করেছ? ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? 5 নম্বরে নবী পয়গম্বর থেকে শুরু করে নবীদের উত্তরসূরি আলেম উলামা, পীর মাশায়েখ, ইমাম, খতিব, মুবাল্লিগ, মুআল্লিম, মুআল্লিমা, তারা তোমাদেরকে দ্বীনের বুঝ দিয়েছে, কোরআনের ওই সকল মেসেজটুকুন দিয়েছে, হাদিসের মেসেজটুকুন দিয়েছে, আখিরাতের ভয়াবহ তথ্য উপাত্য তোমাদের সামনে তুলে ধরেছে, হাসরের চিত্র তোমাদের সামনে তুলে ধরেছে। বলো দেখি এর উপরে তোমাদের কতটুকু আমল? এই 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত বনি আদম সন্তান এক চুল পরিমাণ অবস্থান থেকে আল্লাহর পা নাড়তে দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমাদেরকে হেদায়েত দেন। একটু জিকির করেন লা ইলাহা। এই চা কি নাই? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল। রাত্র কি বেশি হয়ে গেছে? আপনাকে গড়িতে দেখেন তো কয়টা বাজে? কয়টা? 9:45 মাত্র। আমি তো মনে করছিলাম 12টা বেজে গেছে, কারণ তারা যেভাবে মাঝের দিকে উঠছে, কারণ এই উড়াটা সার দোকানে 12টার পরে ওড়ে, কেউ কথা বলে না। আবার সারাদিন বাচ্চারা স্কুলে কলেজে মাদ্রাসায় থাকার পরে আসরের পরে খেলতে যায় না, যখন মাগরিবের আজানটা দেয় ব্যাট ম্যাট ফালাইয়া এইভাবে থাকো মতন উড়ে। এই জন্য আমি আশ্চর্য হয়ে গেছি নাকি 12টা বাজে গেল, আর হুজুর আশা লাগতো না। এরকম ওঠা বসা মাহফিলের মধ্যে চরম খারাপ দেখা যায়। হ্যাঁ, উঠা বসা তো থাকবে যদি কোনো জরুরত থাকে। যেমন আমিও খানা পাত থেকে, খাবারের পেট থেকে উঠা যাইতাম, এরকম মহা সংকটময় খবর শুনলে ওঠা লাগে, ঠিক নেই? কিন্তু কোরআনের মাহফিল থেকে বিনা প্রয়োজনে উঠা যাওয়া, এইটা কিন্তু হুবের লক্ষণ না, এটা শুভ লক্ষণ না, এটা মন্দ লক্ষণ। রাসূলের জামানায় একটা হাদিস শুনেন, নবীজির জামানায় এক লোক মারা গেছে, মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজায় হাজির হয়েছেন। ওই জানাজায় সাহাবায়ে আজমাইনও হাজির হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন কফিন সামনে নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা শুরু করেছেন। এমন সময় দেখে জানাজার ভিতরে নড়াচড়া করে, সরি কাফনের ভিতরে নড়াচড়া করে। বাংলাদেশে কিন্তু এরকম হয়, জেতা মানুষও জানাজা শুরু করে দেয়। কেউ কবরে শোয়ানোর পরে শোনা যায় মানুষ জিন্দা, কিরম খবর আছে না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াইতেছে, এমন সময় তাকে কাফনের ভিতর থেকে কিরে কাফন যেন নড়াচড়া করে, কাফন নড়াচড়া করে। এক পর্যায়ে চাইয়া দেখে কাফনের ভিতরের থেকে নড়াচড়া করে না, কাফনের ভিতরে মানুষ নড়াচড়া করে না, কাফনের ভিতরে একটা সাপ নড়াচড়া করে। কি নড়াচড়া করে? ওই কাফনের ভিতরে যে লাশ মুর্দা, এই মুর্দারের গায়ে সবল মারতেছে, তার গোস্তগুলো খেয়ে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমার সব জায়গায় কি তামাশা নাকি? মুর্দারের গায়ের গোস্ত খেয়ে ফেলতেছে। কিসে কিসে? হযরতে আবু বকর সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লাঠি নিয়ে আসলেন সাপকে মারার জন্য। অমনি ভাবে সাপের জবান খুলে গেছে, লা ইলাহা। বাকি অর্ধেকটা বলতেন না,
তাহলে আমার সহযোগীও না আপনারা, পুরা কালিমাটা বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু। সাপ সাক্ষ্য দিছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার রাসূল বা বান্দা। আরো বলতেছে আবু বকর আমাকে মারেন কেন, মারবেন কেন, আমার কি অপরাধ? কয় মিয়া তোমাকে মারবো না, তুমি এই মাইয়েতের গায়ে মরা মানুষের গোশত খাইয়া ফেলতেছ। কয় আমি খাচ্ছি না, আমার আল্লাহ আমারে পাঠাইছে খাওয়ার জন্য। তো কারণ কি তুমি এই মানুষটার এই মরা মুদ্দাটার গোশত খাইবা? কয় কারণ না ছাড়া আমি কি আসছি, আর আল্লাহ আমারে পাঠাইছে। কয় কেমন কারণটা কি বলো তো দেখি। কয় এই লোকটা আল্লাহর ব্যাপারে এসরার করত, হটকারিতা করত, মস্কারা করত, এবং নবী রাসূল আলেম ওলামাদের ব্যাপারে সে এমন মন্তব্য করত যা অত্যন্ত দুষ্কর, আপত্তিকর। এমনকি সে রাসূলের দরবার পর্যন্ত এসে ওয়াজ মাহফিলে, কি নবীজির মজলিস ছিল না, তবে এত সুন্দর সুঠামু প্যান্ডেল ছিল না, নবীজি যেখানে বসতেন সেখানে ওয়াজের মজলিস হয়ে যাইত। এত মাইক লাইট প্যান্ডেল স্ট্যান্ড মিস্ট্যান্ড এত কিছু ছিল না। যেখানে বসতেন তিনি পাহাড়ের উপরে বসতেন, মজলিস হয়ে যাইত। তিনি পাহাড়ের পাদদেশে বসতেন, সেখানে একটা ওয়াজের মাহফিলের মানুষ হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। নবীর দরবার থেকে সে ওয়াজ শোনার পরে সে লঙ্গি জারা দিয়া, অর্থাৎ ওয়াজ ফালাইয়া কখন প্যান্ডেল থেকে বাইর হবে সে এই ব্যাপারে খুব অ্যালার্ট থাকতো। ওয়াজ যা শুনতো সব প্যান্ডেলে রাইখা যাইত। এই কারণে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে তাকে এই শাস্তি, এই শায়েস্তা করার জন্য। আবু বকর সিদ্দিক বললেন তো এই অবস্থা কতদিন চলবে? বলে কিয়ামত পর্যন্ত কবরে সহ চলবে। এই চরিত্রের লোক যেগুলো আছে, খবর আছে তোমাদের ব্যাপারে, এই শাস্তি তোমাদের জন্য আল্লাহ তাআলা হয়তো নির্ধারণ করতে পারে। সোজা হয়ে যাও, কয়ে দিলাম, ভালো হয়ে যাও। কথা কোন ঠিক কিনা? দেখেন না, আলেম ওলামাদের ওয়াজ মাহফিল নিয়েও এক ধরনের লোক মস্কারা করে, টিটকারি করে, এসরার করে, হটকারিতা করে। আমার ভাইয়েরা, মহাব্বতের স্বার্থে বললাম, আপনাদের সাথে আমার কোনো হিংসা বিদ্বেষ নাই, কারণ আমি আপনার ভাই, আপনারাও আমার ভাই। কুল্লু মুসলিমুন আল মুসলিমু আখুল মুসলিম। আমরা পরস্পর মুসলমানেরা ইমানি সূত্রে ভাই ভাই, সুতরাং কারোর সাথে আমার কোনো হিংসা বিদ্বেষ শত্রুতামি নাই। আল্লাহ বলছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের উচিত এক ভাই আরেক ভাইকে সতর্ক করা, সাবধান করা, বিপদগামী হলে তার বিপদ দূর করে দেওয়া, সমস্যায় পড়লে তার সমস্যা সমাধান করে দেওয়া। এতে তোমাদের উভয়ের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে দয়া, করুণা, রহমত, অনুগ্রহ। এই কাজটাই আজকে পশ্চিম সিং বাইতুল আমান জামে মসজিদের ইন্তেজামিয়া কমিটিরা 10ম বৎসরে নেয় এই আয়োজনটা করেছে, আমরা যাতে সতর্ক হই, সাবধান হই, ভালো হই। কিন্তু বলেন তো সবাইকে আসতে পারছে? দুর্ভাগ্য তাদের। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। বন্ধুগণ, হাসরের ময়দানের ভয়াবহতা যদি আলোচনা করতে যাই, আমার এই ক্ষুদ্র জ্ঞানে কয়েক ঘন্টা করতে পারবো। কি ভয়াবহ হাসরের দিন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, সেই ভয়াবহ হাসরের ময়দানে 5 শ্রেণীর মানুষের জন্য আবার জান্নাত অপেক্ষা করবে। এবার আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। বলেন তো জাহান্নামে যাওয়ার কয়টা কারণ দর্শাইছিল জাহান্নামীরা? আমি আঙ্গুল কিন্তু সতর্ক করেছি, কয়টা? 4টা। নামাজি ছিলাম না, মিসকিনদেরকে খাবারে উৎসাহিত করতাম না, এরপরে অযথা অনর্থক কথাবার্তার স্বাদ দিতাম, মজা নিতাম, গল্প গুজার করতাম। 4 নম্বরে হাসরের দিনকে আমরা বিশ্বাস করতাম না। বুঝতে পারছেন আপনারা? আলোচনার টপিক কিন্তু এটাই ছিল। এরপরে বললাম 5টা প্রশ্নের উত্তর দেন না দেয়া পর্যন্ত কোন বনি আদম সন্তানকে হাসরের ময়দান থেকে 1 চুল পরিমাণ লড়তে দেয়া হবে না। তাইলে 4 পাশে কয়টা? এবার আছেন 5 শ্রেণীর, অর্থাৎ যেই মানুষগুলো দুনিয়ার জমিন থেকে 5টা গুণ বা 5টা কোয়ালিটি, 5টি আমল নিয়ে হাসরের ময়দানে উদ্ধৃত হতে পারবে। ভাগ্যবানেরা ও ভাগ্যবান পুরুষ নারীরা, যুবক যুবতীরা, আমার মুসলমান দিনী ভাইয়েরা, 5টা আমল নিয়ে যারা হাসরের ময়দানে দাঁড়াবে, হাদিস থেকে আমি পেয়েছি
হাসরের ময়দানে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে, ইন্তজার করবে কখন তারা জান্নাতে অনুপ্রবেশ করে জান্নাতকে গর্ব করবে, ধন্য করবে। এক নম্বরে তালিল কোরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রাহমান আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা নবীজির উপর সদা সর্বদা দুরূদ শরীফ পাঠ করে, যারা ক্ষুধার্তকে খাদ্য দান করে, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে, যারা এই জবানটাকে আল্লাহর দেয়া জবানটাকে হেফাজত করে, মিথ্যা ধোঁকাবাজি চুগলখুরি হারাম অবৈধ কোনো কিছু থেকে জবানটাকে হেফাজত করে, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে কোরআন মোতাবেক নিজেও জীবন করে, পরিবার করে, সমাজ করে, জাতি করে, দেশ করে, জোরে জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ। আমি হাদিসটা একেবারে পুনরায় আবার রিপ্লাই করি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কোরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রাহমান। যারা আল্লাহর কোরআন তেলাওয়াতকারী, জবানকে হেফাজতকারী, ক্ষুধার্তকে খাদ্য দানকারী, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী, যারা রাসূলের উপর দুরূদ শরীফ পাঠকারী, জোরে কন্যা আলহামদুলিল্লাহ। তাইলে 9 আর 5 কয়টা? 14। 9 5 কত? 14টা আমলের কথা বইলা ফেললাম। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও। জোরে কোন আমিন। আল্লাহ 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 আল্লাহ। আমি একটু দেখবো জবান বন্ধ কার, দেখেন আপনারাও দেখেন। আচ্ছা রাখেন রাখেন। এও আমগো কথা শুনবো কি তারা? রসুলের জামানায় তো নবীর কথাই শুনে নাই এক শ্রেণীর লোক। বানায় বলতেছি নবীর কথাই তো শুনে নাই। ছিলনি নাকি না? কেড়ায় কেড়ায় না? 1 নম্বরে আবু জেহেল, নাম্বার 1 বলেন কি নাম? এরপরে ডিয়ার সিরিয়াল বলি না, তার সাঙ্গ পাঙ্গরা। তো এখন কি আবু জেহেল নাই? আরে এই সময় ছিল কাফের আবু জেহেল, এখন হলো মুসলমান মার্কা আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? আগে তো ছিল কাফের আবু জেহেল, ইসলাম বিদ্বেষী, রসুল বিদ্বেষী, তাওহীদ বিদ্বেষী। এখন হলো ইসলামের লেবাসদারি আবু জেহেলেরা আছে। জোরে বলেন ঠিক কিনা? এরা আমাদের কথা শুনবে কি? যারা শুনবে তারা আবু বকরের মতো হবে। যারা আল্লাহর কোরআন শুনবে তাদের চরিত্র উমরের মতো হবে। ঠিক কিনা? আমরা চাই আবু বকর, ওমর, আলী, উসমান, সাহাবায়ে আজমাইন রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উত্তরসূরি হতে পারি। আল্লাহ কবুল করেন। জোরে কর না। আল্লাহ এক একটা মানুষকে উমর বানাইয়া দাও, এক একটা মানুষকে খাব্বাব, খোবায়েব, আম্মার ইবনে ইয়াসার বানাইয়া দাও। আমার মা বোনদেরকে খাদিজা বানাও, কন্যা আমিন, আসিয়া বানাও। আমার মায়েরা, কারো স্বামী, ছেলে, উপযুক্ত কোনো মেহমান যদি বাড়িতে থাকে, একবারে সোজা ভাতের প্লেটটা উল্টাইয়া দেন। এটা হবে বুদ্ধিমতির পরিচয়। কারণ রাত্রে 10টা বাজে গেছে, এই মেহমান যদি এখনো মেহমানদারি গ্রহণ করার জন্য বাড়িতে থাকে, এই মেহমানের মেহমানদারি করার দরকার নাই। কি কথা ঠিক কিনা? একবার প্লেটটা ডাইকালান, বৈশালান, আখেরাতের চিত্রের উপরে আলোচনা চলছে। কথা কোন ঠিক কিনা?
কারণ আপনাদের মতো রাবিয়া বসরি একজন মহিলা ছিল। কি নাম ভলান্টিয়ার ভাইয়েরা, রাস্তাঘাটে যেন কোনো জমাট না থাকে, ঝাপটা না থাকে, রাস্তা ক্লিয়ার রাখো। কোরআনের মেহমানদেরকে আসতে দাও। প্যান্ডেলের ভিতরে কেউ অবস্থান করবেন না, গ্যাদারিং সৃষ্টি করবেন না, কারণ ওই যে উপরের তারা মাঝে মাঝে পশ্চিম দিকে তাকায়। কথাটা এইদিকে তারা দাঁড়াইছে, তাকে কোনো প্রয়োজন আছে? যদি আল্লাহর হস্তে বসতে মনে চায় বসেন, আর যদি ইচ্ছা না হয়, আপনাদের মতন কত লোক মিয়া দোকানে আছে, তাগুলোকে কি আপনারাও আড্ডা দেন? তবু এই কোরআনের শ্রোতাদের মন মস্তিষ্ক করে নষ্ট করেন না আপনারা। আল্লাহর দোয়াই দিয়া কই আমরা করি কথা কোন ঠিক কিনা? আর না হতো মুস্তাক ফয়েজির ডায়লগ শুরু করে দেন, কারণ ওয়াজের ময়দান আমি মুস্তাক ফয়েজির নাতি, আমি পারি, বয়সটা দেয় না, আমার বয়সটা দেয় না, বাধা দেয় বিবেকে, আমিও পারি। এমন পারাপারি যদি কোনোদিন শুরু করে দেই, তখন তো বলবেন যেমন দাদা এমন নাতি। পারি কিন্তু আমি, বিবেকে বাধা দেয়। হ্যাঁ, আরেক ভাইকে কইয়ালাম, আমার মাদের ব্যাপারে বলছিলাম, মায়েরা যদি স্বামী বাসায় তাকে পাঠাইয়া দাও, উপযুক্ত ছেলে যদি তাকে বের করে দাও, যেই মেহমান আখিরাতের চিত্রের বয়ান শুনতে পারলো না, এই মেহমানের মেহমানদারি করা ঠিক হবে না। আমি মনে করি আজকের মেহমানরা খাবারের জন্য আসে নাই, মাহফিলের জন্য আসছে। তাহলে তাদের উচিত হলো মাহফিল শেষ করে খাওয়া দাওয়া করা, কারণ ইমানদারের খাবার আত্মার তৃপ্তি হলো আল্লাহর জিকির, রাসূলের ইত্তেবা। জোরে কোন ঠিক কিনা? রাবিয়া বসরিয়া জিন্দিগি করেছে, এমন জিন্দিগি করেছে, তিনি আখিরাতের চিন্তা চেতনায় যখন মগ্ন থাকতেন, এমত অবস্থায় যখন তাকে ঘুমে আক্রমণ করত, চোখে আইসা ঘুম গ্রাস করত, এইভাবে গ্রাস করে লাগলো। কেন? পড়তেছে ঠাস করে ফিরে জায়গা, ঠিক না কথা? ঘুম আসে না। কেমনে ঘুমাইতো? কথা কয় না, কা বুঝে না। একবারে যদি ঘুম না আসে, ঘুমের ওষুধ দিয়া যাচ্ছি, কোরআন খুলবেন, কোরআন খুলে পড়বেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। আরে মিয়া, কে কইছে ঘুম আসবে না? ঘুম যদি না আসে বলবেন আর রহমানু আল্লামাল কুরআন। ঘুম যদি না আসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আস্তে। ঘুম যদি না আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়বেন। কে বলছে ঘুম আসবে না? এই ডাক্তারের নাম একবার পোস্টার থেকে কেটে দিবেন। এই ডাক্তারকে আর কোনোদিন দাওয়াত দিবেন না ডাক্তারি করার জন্য। আমি গ্যারান্টি দিছি, ডাক্তারের খাতা থেকে নাম কাইটা ভ্যান গাড়ি চালাবো। কত বড় বক্তারে আমি। চিকিৎসা করলে ধরতো না, রুগী যদি মানার মতন মারতে পারে 1000 বার ধরবে। কথা কোন ঠিক কিনা? যদি ডাক্তার ওই রকম হয়, রুগীরে কেউ বিড়ি খাইয়েন না, ধূমপান স্বাস্থ্যের জন্য। এখন ডাক্তারে 2 প্যাকেট মারে, রাত্রে 1 প্যাকেট, দিনে 1 প্যাকেট মারে। এরকম বাংলাদেশে ডাক্তার আছে না নাই? আসেনি? ও ডাক্তার, এমন ডাক্তারি করতেছি। রাবিয়ায়ে বসরিয়া ইবাদতে মগ্ন থাকতেন দিবারাত। রাত্রি যখন তাকে ঘুমে আক্রমণ করত, অমনি ভাবে 2 চোখ ধরে বলতো, জাগলে তো জাগলে হ্যায় আফলাকি সায়া তলে, क़यामत तक सुना रहे मिट्टी की साया तले। चित्कार मेरे बोलें मरहबा।